মুসলিম বীরের সত্যিকারের ইতিহাস। শৈশব থেকে আল্লাহর পথে যাত্রা। আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাসের এক অনন্য কিংবদন্তি চরিত্র সালাহুদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহ এর বাস্তব জীবন কাহিনী। এক এমন নেতা যিনি শক্তি দিয়ে নয়, নৈতিকতা, দয়া, ন্যায়নীতি আর ঈমান দিয়ে বিশ্বকে দেখিয়েছেন মুসলিম হওয়া মানেই মহত্ব। শৈশব ও পরিবার। সালাহুদ্দিনের জন্ম ১১৩৭ খ্রিস্টাব্দে ইরাকের তিকরিতে। তার পরিবার ছিল সম্মানিত, জ্ঞানী এবং ধর্মপ্রাণ। শৈশব থেকেই তিনি যুদ্ধবিদ্যা নয়, ইসলামী শিক্ষা, কোরআন, হাদিস, ইতিহাস, ন্যায়নীতি এসবের ওপর প্রশিক্ষণ পান। তার বাবার কথা তিনি সারা জীবন মনে রেখেছিলেন। একজন নেতা প্রথমে নিজেকে বিজয় করতে শেখে, তারপর অন্যকে। যুদ্ধবিদ্যার পথে প্রবেশ। কিশোর বয়সে সালাহুদ্দিন সিরিয়ায় চলে যান এবং নুরুদ্দিন জাঙ্গির অধীনে সামরিক শিক্ষা নেন। নুরুদ্দিন ছিলেন ন্যায়পরায়ণ, দ্বীনের উপর অটল, আর সালাহুদ্দিন তার থেকেই শিখেছিলেন ধর্মের জন্য যুদ্ধ করা মানে ক্ষমতার জন্য নয়, বরং সত্য ও ন্যায়ের জন্য লড়াই করা। তার বিনয় ছিল আশ্চর্যজনক। তিনি কখনো বিলাসিতা পছন্দ করতেন না, সাধারণ সৈনিকের মতোই জীবনযাপন করতেন। মিশরে সুযোগ ও নেতৃত্বের উত্থান। সে সময় মিশর রাজনৈতিক বিশৃঙ্খলায় ভুগছিল। নুরুদ্দিন জাঙ্গি সালাহুদ্দিনকে মিশরে পাঠান। সেখানে তিনি দুর্নীতি দূর করেন, শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং জনগণের আস্থা অর্জন করেন। মাত্র ৩২ বছর বয়সে তিনি পুরো মিশরের সেনাপতি হয়ে যান। ধীরে ধীরে তিনি মুসলিম ভূখণ্ডগুলোকে এক পতাকার নিচে একত্রিত করতে শুরু করেন, কারণ তিনি জানতেন মুসলিমদের ঐক্য ছাড়া জেরুজালেম পুনরুদ্ধার সম্ভব নয়। লক্ষ্য: জেরুজালেম মুক্ত করা। জেরুজালেম তখন ক্রুসেডারদের দখলে। মুসলিমরা ছড়িয়ে ছিটিয়েছিল, মতভেদ ছিল চরমে। সালাহুদ্দিন বুঝলেন প্রথমে মুসলিমদের হৃদয়কে ঐক্যবদ্ধ করতে হবে, তারপর যুদ্ধ জিততে হবে। তিনি একটা কথা প্রায়ই বলতেন, যে নিজের নফসকে জয় করতে পারে সেই আসল যোদ্ধা। তার চরিত্র ও মানবতা। সালাহুদ্দিনের সবচেয়ে শক্তিশালী দিক ছিল তার চরিত্র। তিনি নিষ্ঠুরতা থেকে দূরে থাকতেন, শত্রুর ওপরও দয়া দেখাতেন। গরিবদের জন্য রাতের পর রাত খাবার পাঠাতেন। ফজরের নামাজ কোনো দিন বাদ দিতেন না। এই মানবিক দিকই তাকে ইতিহাসের শ্রেষ্ঠ সেনাপতিদের একজনে পরিণত করে। হিট্টিনের যুদ্ধের প্রস্তুতি। ১৮৮৭ সাল। সালাহুদ্দিন লক্ষ্যে পৌঁছানোর দিকে এগোচ্ছেন। মুসলিম বাহিনী তখন শক্তিশালী, ঐক্যবদ্ধ। অন্যদিকে ক্রুসেডাররা ছিল অহংকারী ও অসংগঠিত। তিনি নির্বাচন করলেন এক সময়, জুলাইয়ের প্রচণ্ড গরম, কারণ তিনি জানতেন ক্রুসেডাররা তৃষ্ণায় দুর্বল হবে। এই যুদ্ধই ইতিহাস বদলে দেবে। হিট্টিনের যুদ্ধ। ৪ জুলাই ১১৮৭। হিট্টিনের মরুভূমিতে দুই বাহিনীর সংঘর্ষ। ক্রুসেডাররা পানির কাছে যেতে পারছিল না, আর মুসলিমরা ছিল অভিজ্ঞ ও শৃঙ্খলাপূর্ণ। অবশেষে মুসলিম বিজয় নিশ্চিত হয়। এই যুদ্ধই ছিল জেরুজালেম পুনরুদ্ধারের দরজা। জেরুজালেম পুনরুদ্ধার ও সালাহুদ্দিনের উত্তরাধিকার। জেরুজালেমের দিকে অগ্রযাত্রা। হিট্টিনে বিজয়ের পর সালাহুদ্দিন দ্রুত শহরগুলো মুক্ত করেন: আকরা, নাজারেথ, গালিলি, জাফা। কিন্তু তার মূল লক্ষ্য বাইতুল মুকাদ্দাস, পবিত্র ভূমি। তিনি বললেন, জেরুজালেমের মুক্তি অর্থ মানুষের হৃদয়ের মুক্তি। জেরুজালেম অবরোধ। সেপ্টেম্বর ১১৮৮। মুসলিম বাহিনী শহর ঘিরে ফেলল, কিন্তু সালাহুদ্দিন রক্তপাত চাননি। তিনি বারবার প্রস্তাব দিলেন, শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করো, তাহলে তোমাদের কেউ ক্ষতিগ্রস্ত হবে না। অবশেষে শহরের নেতা আত্মসমর্পণে রাজি হয়। বিজয়, দয়া আর মানবতা। জেরুজালেম মুসলিমদের দখলে আসে, কিন্তু এর পর যা ঘটে তা ইতিহাসে অমর।
ক্রুসেডাররা যখন জেরুজালেম দখল করেছিল তারা মুসলিম ও ইহুদিদের গণহত্যা করেছিল কিন্তু সালাহুদ্দিন একটিও প্রতিশোধ নিলেন না তিনি বললেন আমরা বর্বর নই ইসলাম দয়া শেখায় তিনি খ্রিস্টানদের নিরাপদে বের হওয়ার সুযোগ দিলেন এমনকি অনেক দরিদ্রদের নিজের অর্থ দিয়ে মুক্ত করলেন সারা বিশ্বের সম্মান ইউরোপের ইতিহাসকাররাও স্বীকার করেছে সালাহুদ্দিন ছিলেন ন্যায়পরায়ণ দয়ালু এবং মহৎ হৃদয়ের মানুষ অনেক খ্রিস্টান নাইট তার চরিত্র দেখে তাকে দ্য মার্সিফুল সুলতান নামে ডাকত একজন মুসলিম নেতা বিশ্বের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরলেন মানবতার মাধ্যমে শেষ জীবন ও বিনয় সালাহুদ্দিন ১১৯৩ সালে ইন্তেকাল করেন মৃত্যুর সময় তার নিজের কাছে ছিল না কোনো বিপুল ধনসম্পদ কোনো স্বর্ণের ভাণ্ডার কোনো রাজকীয় বিলাসিতা যে মানুষ জেরুজালেম জয় করেছিল সে নিজের ব্যক্তিগত জীবনে ছিল অত্যন্ত সাধারণ তিনি তার ধন আল্লাহর পথে বিলিয়ে দিয়েছিলেন তার প্রকৃত উত্তরাধিকার সালাহুদ্দিন আইয়ুবীর উত্তরাধিকার কেবল যুদ্ধ জয় নয় বরং তার দয়া তার ন্যায়পরায়ণতা তার বিনয় তার ঈমান তার মুহাব্বত আর তার নেতৃত্ব এসবই তাকে ইতিহাসের আসল নায়ক বানিয়েছে তার জীবন থেকে আমাদের শিক্ষা সালাহুদ্দিন আইয়ুবীর জীবন আমাদের শেখায় ১ ঐক্য ছাড়া কোনো জাতি শক্তিশালী হতে পারে না ২ ক্ষমতা নয় চরিত্রই প্রকৃত বিজয়ী করে ৩ দয়া আর ক্ষমা মানুষের হৃদয় জয় করে ৪ লক্ষ্য স্থির রেখে ধৈর্য ধরলে যে কোনো অসম্ভব জয় করা যায় ৫ মুসলিম নেতা মানে ন্যায় দয়া বিনয় ও ঈমান সালাহুদ্দিন আইয়ুবী শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন আল্লাহর পথে নিবেদিত এক ন্যায়পরায়ণ শাসক এক আদর্শ মানুষ তার জীবন যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে এসেছে আর করবে চিরকাল আল্লাহ আমাদেরকে তার মতো নেতৃত্ব হৃদয় আর চরিত্র দান করুন আমিন